নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে গত পরশুদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেবাংশু বসাক এবং আব্দুল রশিদের যে ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে কলকাতা হাইকোর্টের যে এসএসসি সংক্রান্ত যে নিয়োগ ছিল, যারা চাকরি করছিলেন 25,753 জনের চাকরি ইতিমধ্যেই চলে গেছে এবং সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে রাজ্য সরকার এবং এসএসসি সুপ্রিম কোর্টে মামলা ফাইল করার তোড়জোড় শুরু করেছেন। তো আজকে যেটা আপডেট নিউজ আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে চাকরিহারা যে 25,753 জন তাদের কিন্তু এপ্রিল মাসের বেতনটা বন্ধ করছে না রাজ্য সরকার এবং এই বেতনটা তারা পাবেন। যদিও কতটা এর যে গ্রহণযোগ্যতা থাকছে বা কতটা আইনানুগ এই ব্যাপারটা সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। তো চলুন আমরা জেনে নিই আপাতত কী আপডেট তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে সবার কাছে ছড়িয়ে দিন, শেয়ার করে দিন। তো চলুন আমরা জেনে নিই আজকের কী আপডেট পেলাম। তো যেটা আপডেট পাচ্ছি, 26,000 চাকরিহারা অর্থাৎ 26,000 শিক্ষকের এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার। সম আইনে সিদ্ধান্ত হয়ে যায় আজকে শিক্ষা দপ্তরের। তো হাইকোর্টের নির্দেশে যে 25,753 জন চাকরি হারিয়েছেন তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, সুপ্রিম কোর্টে যতদিন মামলা চলবে ততদিন বেতন বন্ধ করা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চাকরি নয়, যারা চাকরি করছিলেন আর কি, শিক্ষক, তাদের এই অবস্থা। কলকাতা হাইকোর্টের নির্দেশে যে 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে। শিক্ষা দপ্তর সূত্রে খবর যে সম আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, যতদিন সুপ্রিম কোর্টে এই মামলা চলবে ততদিন কারও বেতন বন্ধ করা হবে না। চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। শিক্ষা দপ্তরের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফেও পৃথকভাবে মামলা করা হয়েছে। ফলে বিষয়টি বর্তমানে শীর্ষ আদালতের বিচারাধীন। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে যে যেহেতু মামলাটি বিচারাধীন এবং ওই 25,753 জন প্রত্যেকেই এপ্রিল মাস জুড়ে কাজ করেছেন, তাই তাদের বেতন দেওয়া হবে। শ্রম আইন অনুযায়ী কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয়। সেই আইন অনুসরণ করেই চাকরিহারাদের এপ্রিল মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এবার প্রসঙ্গত উল্লেখ্য যে এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে 25,753 জনের চাকরি বাতিল করা হচ্ছে। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে। বছরে 12% হারে সুদসহ ওই বেতন ফেরত দিতে হবে। পাশাপাশি এই মামলায় সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেছে আদালত। প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থার সন্দেহভাজনদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে। এমনকি রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার। তাদের যুক্তি, 5,000 চাকরি প্রাপকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে বাকি 20,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী কেন ভুক্তভোগী হবেন? কেনই বা তারা শাস্তি পাবেন? কেন সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে? যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মামলা করা হয়েছে শীর্ষ আদালতে। আপাতত এটুকু আপডেট পাচ্ছি, তারা এই যে এপ্রিল বেতনটা পেয়ে যাবেন। আপনারা সঙ্গে থাকুন, পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।